ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরপিএফ কনস্টেবল এক্সাম 2025-এর জন্য প্র্যাকটিস সেট, এবং এটা হলো আরপিএফ কনস্টেবল এক্সাম 2025-এর জন্য 4 নাম্বার প্র্যাকটিস সেট। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে কে গণপরিষদের সামনে সংবিধানের প্রস্তাবনা পেশ করেন? কে গণপরিষদের সামনে সংবিধানের যে প্রস্তাবনা সেটা পেশ করেছিলেন বা পেশ করেন? এটা করেছিলেন জওহরলাল নেহেরু। অপশন এ রাইট আনসার। জওহরলাল নেহেরু প্রস্তাবনা পেশ করেছিলেন গণপরিষদের সামনে। ডুরান্ড লাইন ভারত ও ড্যাশ দেশের মধ্যে সীমারেখা। ডুরান্ড লাইন হলো ভারত ও ড্যাশ দেশের মধ্যে সীমারেখা। ভারত ও আফগানিস্তান এই দুটি দেশের মধ্যে সীমারেখা হলো ডুরান্ড লাইন। তো অপশন এ রাইট আনসার। ভারত এবং চীনের মধ্যে যে সীমারেখা সেটা বলা হয় ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন। এবং ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমারেখা সেটাকে বলা হয় র্যাটক্লিফ লাইন। র্যাটক্লিফ লাইন। র্যাটক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা, আর ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে সীমারেখা। নেক্সট, বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? দেখো, এটা ক্রিকেটের সাথে সম্পর্কিত। ক্রিকেট, অপশন ডি রাইট অ্যান্সার। বিজয় হাজারে ট্রফি রঞ্জি একদিনের ট্রফি নামেও পরিচিত। এটি অর্থাৎ এই বিজয় হাজারে ট্রফি 2002-03 সালে সীমিত ওভারের ক্রিকেটের ঘরোয়া প্রতিযোগিতা হিসাবে শুরু হয়েছিল। তাহলে 2002-03 সালে শুরু হয়েছিল। বিজয় হাজারে, এই যে বিজয় হাজারে ট্রফি, এটা বিজয় হাজারে একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার তার নাম অনুসারে করা, এবং তিনি একজন ভারতীয় ক্রিকেটার যিনি 1951 থেকে 53 সালের মধ্যে ভারতের হয়ে খেলেছিলেন। ভারতে নির্বাচন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতে নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সাল। অপশন বি রাইট আনসার। 25শে জানুয়ারি 1950-এ ভারতের সংবিধান অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল এই নির্বাচন কমিশন, এবং এটি ভারতীয় সংবিধানে 324 থেকে 329 নাম্বার ধারা ও পার্ট নাম্বার 15-র সাথে সম্পর্কিত। তাহলে কত নাম্বার ধারার সাথে সম্পর্কিত? 324 থেকে 329 নাম্বার ধারার সাথে সম্পর্কিত। কত নাম্বার পার্টে অন্তর্গত নির্বাচন কমিশন? সেক্ষেত্রে হবে 15 নাম্বার পার্টের সাথে সম্পর্কিত। এছাড়া এই যে নির্বাচন কমিশন ভারতের সংসদ, রাজ্য বিধানসভা, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের যে সম্পূর্ণ প্রক্রিয়া সেটা পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। নেক্সট, ভারতীয় সংসদ কর্তৃক গৃহীত শিল্পনীতি প্রস্তাব 1956 অনুসারে শিল্পনীতিগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 1956-র যে শিল্পনীতি সেখানে কয়টি ভাগে ভাগ করা হয়েছে শিল্পগুলিকে? সেখানে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। অপশন ডি রাইট আনসার। 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে শিল্পগুলিকে। 1932 সালে সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি গ্রহণের সময় ব্রিটিশ গভর্নরকে গুলি করে কে? 1932 সালে সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি গ্রহণের সময় ব্রিটিশ গভর্নরকে গুলি করে কে? এটা করেছিল বীণা দাস। অপশন এ রাইট আনসার। বীণা দাস গুলি করেছিল। কাকে? অর্থাৎ এই যে ব্রিটিশ গভর্নর, সেই ব্রিটিশ গভর্নরের নাম কি ছিল? সেক্ষেত্রে হবে স্ট্যানলি জ্যাকসন। স্ট্যানলি জ্যাকসন ছিল ব্রিটিশ গভর্নরের নাম, স্ট্যানলি জ্যাকসন। নেক্সট, 14তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? 14তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? দেখো, 14তম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন ওয়াইভি রেড্ডি। ওয়াইভি রেড্ডি ছিলেন 14তম অর্থ কমিশনের চেয়ারম্যান। 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন এন কে সিং। 15তম অর্থ কমিশনের যদি চেয়ারম্যান বলা হয় তাহলে এন কে সিং। আর রিসেন্ট 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে, কাকে করা হয়েছে? 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বা ঘোষণা করা হয়েছে অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ পানাগড়িয়া হলেন 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া। 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং। 14তম অর্থ কমিশনের চেয়ারম্যান ওয়াইভি রেড্ডি। এবং যদি বলা হয় প্রথম যে অর্থ কমিশন, সেই প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? সেক্ষেত্রে হবে কিন্তু কেসি নিয়োগী। কেসি নিয়োগী ছিলেন প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান। নেক্সট, কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন পরমাণু এবং অক্সিজেন পরমাণুর ভরের অনুপাত কত? কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন এবং কার্বন পরমাণু এবং অক্সিজেন পরমাণুর ভরের অনুপাত। দেখো, কার্বন হলো 12 অনুপাত
অক্সিজেন 16, 16 দুয়ে 32, তাহলে এখানে কাটাকাটি 4 দিয়ে 3, 4 দিয়ে 8, অর্থাৎ 3:8। 3:8 হলো যে কার্বন পরমাণু এবং অক্সিজেন পরমাণুর ভরের অনুপাত, অর্থাৎ 3:8। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট, 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের এলাকায় কোন ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়? 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের এলাকায় কোন ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় চিরসবুজ অরণ্য। চিরসবুজ অরণ্য, অপশন এ রাইট আনসার, চিরসবুজ অরণ্য। গণপরিষদের প্রথম বৈঠক কবে হয়েছিল? গণপরিষদের যে প্রথম অধিবেশন বা বৈঠক কবে হয়েছিল? এটা হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। 1946 সালের 9 ডিসেম্বর হয়েছিল গণপরিষদের প্রথম অধিবেশন। গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী। গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা এবং তিনি ছিলেন প্রথম অস্থায়ী সভাপতি। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এছাড়া গণপরিষদের শেষ অধিবেশন হয়েছিল কত সালে? সেক্ষেত্রে হবে 24 জানুয়ারি 1950। শেষ অধিবেশন 24 জানুয়ারি 1950। গণপরিষদের যে ধারণার, সেই ধারণার প্রথম প্রস্তাব করেছিলেন 1934 সালে এম.এন. রায়। প্রথম ধারণা, গণপরিষদ ধারণার প্রথম প্রস্তাব করেছিলেন এম.এন. রায় কত সালে? 1934 সালে। এবং এই দাবিটি 1935 সালে কংগ্রেস পার্টি সরকারি দাবি হিসাবে গ্রহণ করেছিল। নেক্সট, 19 শতকে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত কোন সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন? 19 শতকে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত কোন সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন? তিনি করেছিলেন বিধবা পুনর্বিবাহ সমিতি। বিধবা পুনর্বিবাহ সমিতি এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা কত? দেখো, পৃথিবীর ব্যাসার্ধ হলো 6.37 মিলিয়ন মিটার। 6.37 মিলিয়ন মিটার। কোন নদী লাওসকে থাইল্যান্ড থেকে পৃথক করেছে? কোন নদী লাওসকে থাইল্যান্ড থেকে পৃথক করেছে? এটা করেছে মেকং নদী। মেকং নদী, অপশন ডি রাইট আনসার। এম.এস. শুভলক্ষ্মী ছিলেন একজন ড্যাশের বিখ্যাত মহিলা, অর্থাৎ কিসের সাথে সম্পর্কিত একজন বিখ্যাত মহিলা? তিনি ছিলেন সঙ্গীতের সাথে সম্পর্কিত একজন বিখ্যাত মহিলা, এম.এস. শুভলক্ষ্মী। এবং তিনি ভারতরত্ন পেয়েছেন। কত সালে তিনি ভারতরত্ন পেয়েছেন? সেক্ষেত্রে হবে 1998 সাল। 1998 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। নেক্সট, হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল অবস্থিত জয়পুর, রাজস্থানের জয়পুরে অবস্থিত হাওয়া মহল। হাওয়া মহলকে নির্মাণ করেছিলেন 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল এই হাওয়া মহল। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? পৃথিবীকে নীল গ্রহ বলা হয় যে উদ্ভিদ জীবনের উপস্থিতি, জলের উপস্থিতি, নীল আকাশের উপস্থিতি আর অক্সিজেনের উপস্থিতি, কোনটির জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়? এটা সঠিক উত্তর হলো যে জলের উপস্থিতি, অপশন বি রাইট আনসার। জলের উপস্থিতির জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। বিখ্যাত সিল্ক রোড কোন দেশ থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত? বিখ্যাত সিল্ক রোড ইউরোপ থেকে কোন দেশ থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত? এটা হলো চীন থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত সিল্ক রোড। স্বাধীনতার পূর্বে ভারতের নামধারী শক্তিশালী জমির মালিকদের জন্য কোন শব্দটি ব্যবহৃত হয়েছিল? স্বাধীনতার পূর্বে ভারতের নামধারী শক্তিশালী জমির মালিকদের জন্য কোন শব্দটি ব্যবহৃত হয়েছিল? এটা হয়েছিল রাজা। রাজা শব্দটি ব্যবহৃত হয়েছিল। ভারতে এ পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? ভারতে এ পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? দেখো, এখনও পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা একবারও ঘোষণা করা হয়নি, অর্থাৎ কখনোই নয়, অপশন ডি রাইট আনসার। আর্থিক জরুরি অবস্থার সাথে সংবিধানের কোন আর্টিকেলটি সম্পর্কিত? 360 নম্বর আর্টিকেল সম্পর্কিত আর্থিক জরুরি অবস্থার সাথে। 352 নম্বর আর্টিকেলের সাথে সম্পর্কিত জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা। তো জাতীয় জরুরি অবস্থা কতবার এখনও পর্যন্ত ঘোষণা করা হয়েছে? সেক্ষেত্রে হবে 3 বার। এখনও পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে 3 বার। প্রথম ঘোষণা করা হয়েছিল 1962 সালে, দ্বিতীয়বার ঘোষণা করা হয়েছিল 1971 সালে, তৃতীয়বার ঘোষণা করা হয়েছিল 1975 সালে। জাতীয় জরুরি অবস্থা 3 বার ঘোষিত হয়েছে। নেক্সট, লোকসভা ড্যাশ নামেও পরিচিত। লোকসভা ড্যাশ নামেও পরিচিত। দেখো, লোকসভা হাউস অব দ্য পিপল নামেও পরিচিত, অপশন বি রাইট আনসার। হাউস অব দ্য পিপল নামে পরিচিত বা সংসদের নিম্নকক্ষ বলা হয় লোকসভাকে, আর রাজ্যসভাকে বলা হয় উচ্চ কক্ষ। নেক্সট, কোন সালে প্রথম আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়?
কোন সালে প্রথম আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়? প্রথম আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়েছিল 1975 সাল। অপশান এ রাইট স্যার। 1975 সাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম যে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সেটা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, কাকে হারিয়ে? অস্ট্রেলিয়াকে হারিয়ে। ইংল্যান্ডের লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। 1975 পর হয়েছিল 1979 সালে, সেখানেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। কাকে হারিয়ে? সেক্ষেত্রে হবে অস্ট্রেলিয়াকে হারিয়ে, ইংল্যান্ডকে হারিয়ে। দ্বিতীয় যে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সেটা হয়েছিল 1979 সালে, এটাও হয়েছিল ইংল্যান্ডে এবং জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে হারিয়ে। 3 নাম্বারটা কত সালে হয়েছে? 3 নাম্বারটা হয়েছিল 1983 সালে, এটাও হয়েছিল ইংল্যান্ডে। ফাইনাল ম্যাচও হয়েছিল ইংল্যান্ডে লর্ডসে, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। নেক্সট, ইন্দোনেশিয়ার মুদ্রা হলো, ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? ইন্দোনেশিয়ার মুদ্রা হলো ইন্দোনেশিয়ান রুপিয়া। ইন্দোনেশিয়ান রুপিয়া হলো ইন্দোনেশিয়ার মুদ্রা। ক্যাকটাস, বাবলা এবং খেজুর গাছ কোন বনভূমি অঞ্চলের বৈশিষ্ট্য? ক্যাকটাস, বাবলা, খেজুর গাছ কোন বনভূমি অঞ্চলের বৈশিষ্ট্য? দেখো এগুলি সবই কিন্তু মরুভূমি অঞ্চলের বৈশিষ্ট্য। অপশন ডি রাইট স্যার, মরুভূমি অঞ্চলের বৈশিষ্ট্য। ড্যাশ মানুষের চোখে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? ড্যাশ মানুষের চোখে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? এটা করে আইরিস, আইরিস করে। অপশন বি রাইট অ্যান্সার। বর্তমানে ভারতের ইউনিয়ন তালিকায় কয়টি বিষয় রয়েছে? বর্তমানে ভারতের যে ইউনিয়ন তালিকা বা কেন্দ্রীয় তালিকা সেখানে কয়টি বিষয় রয়েছে? সেখানে রয়েছে 100টি বিষয়। বর্তমানে রয়েছে 100টি বিষয়। আর আগে কতগুলি ছিল? আগে ছিল 97টি বিষয়। ঠিক একই রকমভাবে বর্তমানে রাজ্য তালিকায় বিষয় আছে কতগুলি? 61টি। আগে কতগুলি ছিল? আগে ছিল 66টি। ঠিক একই রকমভাবে যুগ্ম তালিকায় বর্তমানে বিষয় আছে 52টি। আগে কতগুলি ছিল? 47টি ছিল আগে। এবং এই যে কেন্দ্রীয় তালিকা অর্থাৎ ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, এটা সংবিধানের 7ম তফসিলের সাথে সম্পর্কিত। কোন তফসিলের সাথে সম্পর্কিত? 7ম তফসিলের সাথে সম্পর্কিত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা সদস্য কে হয়েছেন? আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা সদস্য হয়েছে নীতা আম্বানি। অপশন এ রাইট স্যার। নেক্সট, 1918 সালে গান্ধীজি কোথায় মিল শ্রমিকদের ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন? 1918 সালে গান্ধীজি কোথায় মিল শ্রমিকদের ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন? এটা দিয়েছিলেন আহমেদাবাদ। আহমেদাবাদ। অপশন সি রাইট অ্যান্সার। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা ছিলেন সরোজিনী নাইডু। প্রথম ভারতীয় মহিলা সরোজিনী নাইডু। এবং তিনি 1925 সালে কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। 1925-এর কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। আর জাতীয় কংগ্রেসের হয়ে প্রথম যদি বলা হয় মহিলাকে সভাপতিত্ব করেছিলেন সেক্ষেত্রে হবে অ্যানি বেসান্ট। তিনি 1917 সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। নেক্সট, ভারতীয় হকি খেলার প্রচলন করেছিল। ভারতীয় যে হকি খেলার প্রচলন সেটা করেছিল কারা? দেখো ভারতীয়দের হকি খেলার প্রচলন করেছিল ব্রিটিশরা। অপশন বি রাইট অ্যান্সার। ব্রিটিশরা করেছিল। নিচের কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? নিচের কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? এটা বলা হয় কাবেরী বদ্বীপ। কাবেরী বদ্বীপ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। 1799 সালে টিপু সুলতান কোন যুদ্ধে মারা যান? 1799 সালে টিপু সুলতান কোন যুদ্ধে মারা যান? দেখো তিনি শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে মারা যান। অপশন সি রাইট অ্যান্সার। শ্রীরঙ্গপত্তনম। খার্তুম। খার্তুম ড্যাশ নদীর তীরে অবস্থিত? খার্তুম কোন নদীর তীরে অবস্থিত? খার্তুম নীল নদীর তীরে অবস্থিত। নীল। অপশন সি রাইট অ্যান্সার। কোনো খেলোয়াড়কে খেলা থেকে বহিষ্কার করতে ফুটবল খেলায় কোন কার্ড ব্যবহার করা হয়? অর্থাৎ খেলা চলাকালীন কোনো রকম কিছু হলে সেক্ষেত্রে কোনো খেলোয়াড়কে যদি বহিষ্কার করেন তো সেই বহিষ্কার করার জন্য কোন কার্ড ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা লাল কার্ড ব্যবহার করা। লাল কার্ড। অপশান সি রাইট অ্যান্সার। আর ওয়ার্নিং বা সচেতন করতে কোন কার্ড ব্যবহার করা হয়? ওয়ার্নিংয়ের জন্য কোন কার্ড ব্যবহার করা হয়? সেক্ষেত্রে হবে হলুদ কার্ড। হলুদ কার্ড ব্যবহার করা হয় ওয়ার্নিংয়ের জন্য। নেক্সট,
নিচের মধ্যে কে চণ্ডীগড় শহরের স্থপতি ছিলেন? নিচের মধ্যে কে চণ্ডীগড় শহরের স্থপতি ছিলেন? চণ্ডীগড় শহরের স্থপতি ছিলেন লে কর্বুসিয়ার। লে কর্বুসিয়ার, অপশন ডি রাইট আনসার। লে কর্বুসিয়ার ছিলেন চণ্ডীগড় শহরের স্থপতি। বিঠল স্বামী মন্দির কোথায় অবস্থিত? বিঠল স্বামী মন্দির কোথায় অবস্থিত? এটা অবস্থিত হাম্পিতে অবস্থিত। কর্ণাটকের যে হাম্পি, সে হাম্পিতে অবস্থিত বিঠল স্বামী মন্দির, অপশন এ রাইট আনসার। তো এই ছিল আজ আরপিএফ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্ত, ওকে বাই।